হ্যালো বন্ধুরা, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রূপা ব্লগ, আমি রূপা। আজকে হলো দোল পূর্ণিমা, আর সকলকে জানাই দোল পূর্ণিমার প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। জানি অনেকটা দেরি হয়ে গেছে, দোল পূর্ণিমা পার হয়ে গেছে, তারপরেই তোমাদেরকে জানাচ্ছি আমাদের বাড়ির সাইডে কাজ হচ্ছে, এত পরিমাণে আওয়াজ হচ্ছে, কিছুতেই ভিডিও এডিট করার পর ভয়েস ওভার দিতে পারছি না এত আওয়াজের জন্য। ওর জন্য ভিডিও দিতে পারছি না কন্টিনিউ, অনেকদিন ধরেই ভিডিও প্রায় বলতে গেলে বন্ধই। তো যাই হোক, আজকে যেহেতু দোল পূর্ণিমা আর আমাদের ঘরে গোপালের ভোগ দেওয়া হবে, তো ভোগের জন্য সকালবেলা আমি স্নান টান করে তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি কিচেনে। এখন ভোগেরই রান্নাবান্না শুরু হয়েছে। আমার বিয়ের পরে আমার শাশুড়ি মা হয়তো 1-2 বছর ঠাকুরের ভোগ রান্না করেছিল, তারপরের থেকে আমি ঠাকুরের ভোগের এবং সংসারের সমস্ত হালই ধরে নিয়েছি। এখন ঠাকুরের ভোগের জন্য দেখো পায়েস রান্না করছি। তো সবার ফার্স্টে পায়েস করে নিচ্ছি, কেননা যেহেতু আমি গোবিন্দভোগ চালের পোলাও করবো, মানে বাসন্তী পোলাও করবো। পোলাওটা তো খুব তাড়াতাড়ি হয়ে যায়, আর পনিরের তরকারি করব। আর এই পনিরগুলো জানো তো অনেক দিনের বাসি পনির থাকে, তাই একটু গরম জলে নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। আর এই দিকে আমার বোনের কাণ্ড দেখো, বোন বসে বসে টিভি দেখছে আর কাজু বাদাম খাচ্ছে। এখানে দেখো গোপাল ঠাকুরকে সকালবেলায় আমার শাশুড়ি মা আবির দিয়েছে এবং পুজো দিয়েছে। তো সমস্ত কিছু এখানে আমার শাশুড়ি মা একটু মশলা করে দিচ্ছে আমাকে রান্না করার জন্য, মানে আমি সমস্ত ঠাকুরের ভোগটা রান্না করব, মা একটুখানি হেল্প করে দেবে। আলু কেটে দিয়েছে, এটা দেখো আলু ভাজা করছি, আলু ভাজার জন্য আলু কেটে দিয়েছে, পনিরের তরকারির জন্য আলু কেটে দিয়েছে, আর একটু আদা বেটে দিয়েছে, ব্যাস। আর সবটাই আমি নিজে করেছি। এখানে আলু ভাজা করছি। দেখো আলু ভাজা হয়ে যাওয়ার পর পনিরের তরকারি করতে হবে, মালপোয়া করতে হবে, লাস্টে আমি বাসন্তী পোলাও করব। আর এখানে দেখো এটা মালপোয়ার জন্য সুজি ভিজিয়ে রাখা আছে। এখানে দেখো পনিরটাকে হালকা করে ফ্রাই করব, বেশি ভাজা করব না, বেশি ভাজা করলে না আমার শক্ত হয়ে যায় এই পনিরগুলো। আর আমাদের ওইখানে মানে লোকাল যে পনিরগুলো পাওয়া যায় আমার বাপের বাড়ির ওইখানে, ওই পনিরগুলো না বেশ নরম আর সফট হয়। আর এখানে তো সব ভেজালের, মানে ময়দা ফয়দা দিয়ে বানায়, শক্ত হয়ে যায় পনিরের। আর ওইখানকার মতো আমার বাপের বাড়ির ওইখানকার মতন টেস্ট পাওয়া যায় না। এখানে মশলাটা সমস্ত কিছু গুঁড়ো দিয়েছি, আদাটা শুধু মা বেটে দিয়েছে, আর হলো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সবটাই দিয়েছি। তো ঠাকুরের জন্য ভোগ রান্না করতে না, মানে করার সময় কোনো রকমের তো কোনো কিছু টেস্ট করা যায় না, নুন হলুদ কিছুই দেখা যায় না নুন টেস্ট করে, কিন্তু তবুও কেন জানি না ঠাকুরের ভোগ অপূর্ব সুন্দর হয়। নুন ঝাল সব কিছু, মিষ্টি সবটাই কিন্তু ঠিক থাকে। এখানে বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে মারবো, এত মুখের কাছে আনতে বলেছি। এখানে বাসন্তী পোলাওয়ের জন্য আমি এখানে আদা নিয়ে নিচ্ছি, আদা বাটা, গরম মশলা বাটা, হলুদ দিয়ে এই গোবিন্দভোগ চালটাকে সুন্দর করে মিশিয়ে নেব। আর জানো তো এই গোবিন্দভোগ চালের পোলাও করার সময় আগে পোলাওয়ের চালটাকে ভালো করে ধুয়ে নিতে হয়, তারপরে কিন্তু থালার মধ্যে ছড়িয়ে দিতে হয়। পুরো থালার মধ্যে ছড়িয়ে জলটাকে পুরো মানে শুকিয়ে ফেলতে হবে, তারপরেই কিন্তু পোলাওটা ঝুরঝুরে হবে, না হলে কিন্তু পোলাওটা পুরো মাখা মাখা আঠালো আঠালো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। ওর জন্য কিন্তু আমি সবসময় পোলাওয়ের জন্য আগে চালটা ধুয়ে ভালো করে থালার মধ্যে শুকোতে দিই, আর তারপরে পোলাওটা যখন পুরো চালের জলটা যখন একদম শুকিয়ে যায়, তারপরে চালটাকে আমি সুন্দর করে ভালো করে নুনটা দিই না, নুন কিন্তু একদম যখন পোলাওটা রান্না করব তখন দেব, নুন দিই না। আগে আমি হলুদ, আদা বাটা আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপরে কাজু কিশমিশগুলোকে হালকা ধুয়ে নিয়েছি। এরপরে এখানে ঘিও অ্যাড করতে পারো, ঠাকুরের ভোগ যখন অল্প ঘি অল্প সাদা তেল দিয়ে করলে ভালো হয়, এমনিতে পুরো ঘিয়ের উপর করলে তো আরোই ভালো হয়, খুব সুন্দর গন্ধ বেরায় আর খেতেও টেস্ট হয়। আর সাদা তেল দিয়ে করলেও কিন্তু খারাপ হয় না, বেশ ভালো হয়। আমি সাদা তেল দিয়েই করছি এখানে। ঠাকুরের ভোগ রান্না হচ্ছে এখন, আর আমার সব কিছুই তৈরি হয়ে, মানে ঠাকুরের ভোগ সব কিছু রেডি হয়ে গেছে। এখন পোলাওটা রান্না করব, তারপরে মালপোয়া করব, ব্যাস আমার রান্নাবান্না ডান। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা পোলাওটা হচ্ছে, আর একটু দূর থেকে দেখা, দুটো বলতে আমার মুখও এখানে দেখো গরম জলটা হচ্ছে, এই যে গরম জল হয়ে গেছে অলরেডি। জানো তো বন্ধুরা, আমার না পোলাও, রাইস, বিরিয়ানি এইসব করতে ভীষণ ভালো লাগে, কেননা আমার খুব ইজি মনে হয়। প্রথম আমার ভীষণ কঠিন মনে হতো, এখন কিন্তু আমার ইজি মনে হয়। আর ঠাকুরের ভোগ রান্না করার জন্য তো আমার কোনো কিছু মানে যে করতে ইচ্ছা করছে না বা কিছু, আমার যত রকমের আইটেম দাও না কেন আমি ঠাকুরের ভোগের জন্য করে নেব। আর ঠাকুরের ভোগটা সত্যি ঠাকুরের প্রসাদের মতনই খেতে হয়।
আমি এই বাড়িতে আসার পরই ঠাকুরের ভোগ রান্না করলাম, এর আগে তো কোনো দিন করিনি। তো সেরকমভাবে ঠাকুরের ভোগ রান্না করতে যেমন মজাও আছে তেমন একটা ভয় ভয় কাজ করে যে সব কিছু ঠিকঠাক হবে তো, কেননা টেস্ট তো করতে পারবো না, ওর জন্য সব কিছু ঠিকঠাক হবে তো। কিন্তু ঠাকুরের কৃপায় কিন্তু সবটা ঠিকই হয়, নুন ঝাল মিষ্টি। আর ঠাকুরের ভোগ তো একটু মিষ্টি মিষ্টি হয়, তো চিনি অ্যাড করি। এমনিতে তো নর্মাল যখন আমি রান্না করি তখন তো একদমই চিনি দেওয়ার কোনো প্রশ্নই আসে না। আর ঠাকুরের ভোগ পাড়ার সবাইকে প্রসাদ দিতে হবে, বাড়ির সবাইকে একটু একটু করে প্রসাদ দেবো, তার জন্য কিন্তু ঠিকঠাক করে একটু চিনি টিনি দিয়ে দিই, মিষ্টি। আর ঠাকুরের প্রসাদে এমনিতেও মিষ্টিটা যায় ভালো। তো এখানে মালপোয়া ভাজছি, ওই ঠাকুরের ভোগে দেবো ওর জন্যে। আমার কিন্তু রান্নাবান্না ঠাকুরের ভোগের জন্য সবটা হয়ে গেছে। এবার দেখো আমি চিনি বললাম না দেবো, প্যাকেটের মধ্যে ঠাকুরের জন্য চিনি এনেছিল, ওই চিনিগুলো আমি পোলাওয়ের মধ্যে ভালো করে অ্যাড করে নিলাম। তো আমার পোলাও হয়ে গেছে। পোলাওগুলো কিন্তু খুব সুন্দর ঝুরঝুরে হবে জানো তো। আসলে কি, পোলাও যখন করবে তখন একদম ডবল জল দেবে। ডবল জল মানে যদি 1 কেজি চাল হয় তাহলে 2 কেজি জল দিতে হবে। মানে তুমি তার থেকে বেশিও একটু জল দিতে পারো, তাহলে কিন্তু পোলাওটা সুন্দর ঝুরঝুরে হবে। এখন ঠাকুরের ভোগ পুরো সব রেডি হয়ে গেছে। আমি ঠাকুরের কাছে সব প্রসাদগুলো বেড়ে নিয়ে এসেছি আর প্রত্যেকটা থালা গ্লাসে দিয়ে দিচ্ছি তুলসী পাতা। তো আমাদের গোপাল সোনা দেখো সুন্দর করে বসে আছে, এখন ভোগ নিবেদন করা হবে। তো মাই দেবে পুজো, আমি তো সবটা রেডি করে দিলাম, এবার মা কিন্তু পুজো দিচ্ছে। আমাদের বাড়িতে দোল পূর্ণিমাতে প্রত্যেক বছর ভোগ দেওয়া হয়। শ্বশুরবাড়িতে আসার পর থেকে দোল পূর্ণিমায় রং খেলা তো ভুলেই গেছি, কেননা এই ভোগের দিকে এতটা ব্যস্ত। সকালবেলা থেকেই ভোগের আয়োজন শুরু হয়ে যায়। আগে তো আমাদের বাড়িতে অনেক রকমের আরও ভোগ দেওয়া হতো, এখন তো আইটেম অনেক কমিয়েই দিয়েছি। পায়েস, মালপোয়া, পনিরের তরকারি, আলু ভাজা আর হলো পোলাও, এই কিন্তু ছিল ঠাকুরের ভোগে। আর যেহেতু অনেক দিন পর আমি তোমাদের সামনে ভিডিওটা নিয়ে এসেছি, তাই তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলো না, আর কমেন্টসে জানিও আমার ঠাকুর পুজো তোমাদের কেমন লাগে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের দিন নতুন ব্লগের সাথে।